জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে বর্ণপরিচয় পাবলিশার্স দিয়ে প্রকাশিত একটি বই নিয়ে। বইটির গুরুদায়িত্ব পালন করেছি তোমাদের জানা স্যার, এবং সেই বইয়ে কী কী আছে অনেক চ্যানেলে ইউটিউব হয়েছে, তোমরা বইটা সম্পর্কে অবগত। অ্যামাজন ফ্লিপকার্টে বইটা যথেষ্টই সমাদৃত হয়েছে। কলেজ স্ট্রিটের প্রতিটা দোকান বা ডিস্ট্রিক্টের সমস্ত দোকানে বইটা অ্যাভেলেবেল হয়েছে। একটা ভালো বই বলবো, একটা যথেষ্ট উন্নত মানের বই, বিজ্ঞানসম্মত বই। বর্ণপরিচয় পাবলিশার্স থেকে আগামী দিনে যে বই আসবে সেগুলো বেঙ্গলের সেরা সেরা বই। এই বিশ্বাসটুকু, এই জানা স্যারের আত্মকথাটুকু নিয়ে আপনারা বই সংগ্রহ করতে পারেন। সর্বোপরি বইগুলো সংগ্রহ করার একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে সর্বদা তোমরা 24 ঘন্টায় জানা স্যারকে পাবে। জানা স্যারের ফোন নম্বর তোমরা সকলেই জানো, স্ক্রিনে নাম্বার যাচ্ছে, দেখে নিবে, ওই নাম্বারটা যোগাযোগ করবে। এনি প্রবলেম, একটা আকার ওকার দীর্ঘইকার হ্রস্বইকার শাল কোনো কনফিউজিং যাচ্ছে পড়তে গিয়ে, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে বা ফোন করে নেবে, আমি ঠিক সময় মতো উত্তর দিয়ে দেবো। এই যে বইটা বেরিয়েছে অনেকগুলো পার্ট আছে। পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে একমাত্র বই এটা যেখানে বোধ ভার্সেন এমসিকিউ একই বইয়ের ভেতরে, অর্থাৎ সংবিধানের যে মেজর চ্যাপ্টার, সেই মেজর চ্যাপ্টারগুলোর বাংলায় কী কী প্রশ্ন আসতে পারে অধ্যায়ভিত্তিক দেখিয়েছি। অধ্যায়ভিত্তিক কী কী প্রশ্ন এসেছে বিভিন্ন গভর্নমেন্ট পরীক্ষায়, কেন্দ্র রাজ্যের বিভিন্ন রাজ্যের পিএসসি সমস্ত দেখিয়েছি আমরা, রেল হোক, টাফ সিলেকশন হোক, সেইগুলো তোমরা পাবে। ডাব্লিউবিসিএস সহ সমস্ত পরীক্ষায় বিভিন্ন রাজ্যের যে ইংরেজি ভার্সন প্রশ্ন হয় মেনে, সেগুলো দেখিয়েছি। তুমি এইরূপ বই কোনো বই পাবে না। বইগুলো আমরা যেভাবে তৈরি করছি এখন, অনেক ভালো ভালো বই আসছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গভর্নমেন্টের আসছে, স্টাডিজ জিকে আসছে, প্রচুর ভালো ভালো বই আসছে। আর 4টে মাদার বই, আমি স্ক্রিনের সংবিধানটা এখন এনেছি আজকে, আর যে 3টে বই আছে ইতিহাস, সায়েন্স এবং ভূগোল, এই সংবিধান নিয়ে 4টে বই বেঙ্গলের টপ বই। বই তো সবার জন্য বই ভালো জিনিস, যারা বই ভালোবাসেন, যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে চাইছেন, যারা ভালো বই খুঁজছেন। একটা দীর্ঘদিনের যে প্রবাদ আছে যে বাংলায় কোনো ভালো বই নেই, ইংরেজি এমনিতে ভালো বই পাওয়া যায়, সেই কটূক্তিটা বাদ দিয়ে দিন। বাংলা তো ভালো বই আছে, বাংলা তো ভালো লেখকরা বই লেখার চেষ্টা করছেন। আমরা সেই বই সংগ্রহ করে, রবীন্দ্রনাথ বলেছিলেন যে মাতৃভাষায় শিক্ষাদান মাতৃ দুগ্ধের সমান, তাই মাতৃভাষায় ভালো করে পড়াশোনা করুন। বাংলা ভাষায় ভালো বই নেই, এই প্রবাদটাকে মুছে ফেলে নতুনভাবে জীবনকে শুরু করার চেষ্টা করুন। এবং বাংলা ইংরেজি যে এমসিকিউ একসঙ্গে দিয়েছি সেটা আমরা দেখবেন। 25 সাল থেকে যদি বড় প্রশ্ন হয়ে যায় সেখানে আমাকে হেল্প করবে। এবং টপিকগুলো এত সূক্ষ্ম সূক্ষ্ম আলোচনা করেছি, বর্ণপরিচয় থেকে নতুন যে এডিশনটা প্রকাশ পেয়েছে, বইয়ের নাম দেখতেই পাচ্ছ, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, ভারতের রাজনীতি এবং সংবিধান, এনআরসি, ইন্ডিয়ান পেনাল কোড, জম্মু কাশ্মীর, গণপরিষদ, আমাদের যে মূল সংবিধান, হিলিয়াম গ্যাস চেম্বার রাখা রয়েছে, কেন রাখা রয়েছে, আমাদের যে মূল সংবিধান 251 পাতার, সেখানে কি কি আছে, প্রতিটা পাতায় কার কার ডেকোরেট, প্রতিটা পাতা আমাদের যে শান্তিনিকেতন রেকর্ড হয়েছিল নন্দলাল বসুর নেতৃত্বে, সেখানে কি হয়েছিল, বিরল বিরল তথ্যগুলো এখানে পেয়ে যাবে। কিন্তু সর্বোপরি আমাদের লোকসভায় 2জন অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন, এখন নেই। কেন 2জন অ্যাংলো ইন্ডিয়ান, কেন 1জন বা 3জন নেই? রাজ্যসভায় রাষ্ট্রপতি 12 জনকে নোমিনেট করতে পারে, কেন 12 জনই, কেন 11 জন বা 15 জন নয়? সমস্ত ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খানু দেওয়ার চেষ্টা করেছি। দীর্ঘদিন সাবজেক্টটার প্রতি ভালোবাসা, গবেষণা, প্রচুর চর্চা, হিউজ পরিমাণ চর্চা। যদিও তোমার জানা স্যার মানে ইতিহাসকে নিয়ে চেনো, ইতিহাসে আমার সাধনা, তপস্যা, তিতিক্ষা সবাই বলতে পারো, অধ্যাবসায়। হাজার হাজার বললে ভুল হয়, এখন লাখে ছুঁয়ে ফেলবে এমন একটা টার্গেট নিয়েছি। বই প্রচুর ফাইল ঘাঁটছি, প্রচুর বই স্টাডি করছি, রেকর্ড, মানে কারো ভাবনা থাকবে না যে একটা ইতিহাস সাবজেক্টের জন্য এত হাজার হাজার বই পড়তে হয়। সত্যি আমি পড়ি, দিবারাত্র পড়ি এবং পড়েই রাখার চেষ্টা করি ক্লাসগুলো। সংবিধানটাও দীর্ঘদিনভাবে পড়াশোনা করছি, তাতে উপর নামিয়ে আনার চেষ্টা করেছি। খুব ভালো করে দেখো, ভালো লাগবে, অসাধারণ বই। সায়েন্স বইটাও খুব জনপ্রিয়তা পেয়েছে। রেল বা টাফ সিলেকশন বা ডাব্লিউবিসিএস বা যে কোনো পরীক্ষার জন্য, যারা ডাব্লিউপি, কলকাতা পুলিশ দাও, সায়েন্স বইটা বিকল্প হতে পারে না, এই মারাত্মক বই। আর আমাদেরকে উন্নত মানের কাজ হচ্ছে বইগুলোকে নিয়ে। প্রচুর অধ্যাপকরা এসেছেন, স্কুল শিক্ষকরা এসেছেন, ডাব্লিউবিসিএস অফিসাররা প্রচুর যুক্ত হয়েছেন, যারা কিন্তু বইগুলোকে প্রচুর পরিমাণে সাহায্য করছে। তাই বর্ণপরিচয় পাবলিশার্স কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আমি নাম দিয়েছি হীরের খনি। কতটা হিরে পাওয়া যাচ্ছে এখানে দেখে নেওয়া যাক একবার। তো আমরা ভারতের সংবিধান এবং বইটা নিয়ে আজকে আলোচনা করব সংক্ষেপে একটু। সেই প্রসঙ্গে বলবো, যারা বইটা সংগ্রহ করেছো তারা অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো, যারা এখনই করোনি তারা দ্রুত বইটা সংগ্রহ করে নাও। এবং আমাদের বইগুলো সমস্ত অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবল, কলেজ স্ট্রিটে অ্যাভেলেবেল। সর্বোপরি আমরা দ্রুত গ্রামীণ ছেলেমেয়েদের জন্য সবচেয়ে কম দামে বইগুলো পৌঁছে দিচ্ছি। সংবিধান বইটার দাম 699 টাকা করা হয়েছে। কারণ পাতার যে লেভেলের কোয়ালিটি দিয়ে আমরা ছাপছি, খুব বেঙ্গলের 99%
বই এই লেভেলে ছাপতে পারবে না। যে লেভেলের পাতা, যে কোয়ালিটির পাতা, যে লেভেলের ছাপা বা কভার যে লেভেলে আমরা আনছি, খুবই আমরা চেষ্টা করছি এ গ্রেড সব কিছু করার। সামান্য আমরা যৎসামান্য লাভে বইগুলো ছেড়ে দিচ্ছি, মানে একেবারেই কস্টিং দিয়ে বই ছাড়ার চেষ্টা করছি। তাই তোমরা চেষ্টা করবে বর্ণপরিচয় থেকে সরাসরি সংগ্রহ করে নেওয়া বইগুলো। স্ক্রিনে দেওয়া নাম্বার তোমরা সবাই জানো, তবুও বলে দিচ্ছি একবার, 9903209080 এই নাম্বারে, 9903209080 এই নাম্বারে। সর্বোপরি বলে দিই, তোমাদের কারো কোনো পড়তে গেলে অসুবিধা কোথাও হলে, আমার বই কিনো বা নাই কিনো, সমস্ত যোগাযোগ করবে। WBCS যারা ইতিহাস প্রিলিমিনারি বা অপশনাল নিয়ে এগোতে চাইছো, অবশ্যই আসবেন মানুষ করার দায়িত্ব জানা স্যারের। সর্বোপরি যারা নেট সেট দিচ্ছেন বা বিআরের পরীক্ষা দিচ্ছেন বা ইতিহাস সাবজেক্ট নিয়ে বড় হতে চাইছেন, আসুন না, জীবনের নতুন দিকগুলো খুলে দেওয়ার চেষ্টা করব। সমস্ত ক্লাস যেহেতু জানা স্যার নেয়, এখানে ক্লাস ঢালুয়া, নোট স্টাডি মেটেরিয়াল সেই লেভেলের। যখনই কোনো প্রতিষ্ঠানে যাবে তারা হায়ার করে ফ্যাকাল্টি আনবে, তারা বাণিজ্যিক দিক দেখবেই, কম ক্লাস সিলেবাস শেষ করবে, এটাই নেশা। বহু প্রতিষ্ঠানে ক্লাস নিয়ে এটুকু অভিজ্ঞতা হয়েছে। যারা মানুষ হতে চাইছে নেট সেট নিয়ে, বেঙ্গলের টপ ক্লাস, আমি তো কথা দিয়ে গেলাম, সেরা নোট সেরা মক টেস্ট কিন্তু এখানেই পাবেন। বিশেষ করে আসুন, প্রচুর কিন্তু পরিশ্রম এখনও আমরা স্টুডেন্টদেরকে করাই, আমি নিজেও করি, পড়াতেও ভালোবাসি। তো আজকে শুরু করছি ভারতের সংবিধান এবং রাজনীতি বইয়ের উপরে একটি তোমাদের মানে সম্যক ধারণা দেওয়ার। বইয়ের ভিতরে কী আছে না আছে সেগুলো আমি বলবো। বলতে গিয়ে থেমে গিয়েছিলাম, রাজ্যসভায় যে 12 জন আছে একটু মনে রাখবে, আমাদের সংবিধানে নিজস্ব আইন বলতে 1935-এর গভর্নমেন্ট অ্যাক্ট বা 1935 সালের আইন, ভারত শাসন আইন তো, এবং এই আইনটার উপর অনেকটা কিন্তু ডিপেন্ড হয়েছিল আমাদের গণপরিষদের আইনজীবীরা। 284 জন যে আইনজীবী শেষ পর্যন্ত টিকে ছিল আমাদের সংবিধান রচনায়, তাদের যদি তোমরা ব্যাখ্যাগুলো দেখো সেখানে বলছি। তো এই 1935-এর আইনে 12 বছর পর 1947 সালে আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছিলাম, তাই কিন্তু রাজ্যসভায় 12 জন আছে, এর প্রত্যেকে মনে রাখবে। আর 89 থেকে সিপাহী বিদ্রোহ 100 বছর, আর সিপাহী থেকে স্বাধীনতা 90 বছর, অর্থাৎ 190 মানে প্রায় 200 বছর। আর এই 200 বছরের সেদিকে আমরা লোকসভায় 2 জন নিয়োগ করেছিলাম। এরকম তথ্যগুলো আমি কোথাও পাবেন না, বিরল বিরল তথ্যের জন্যই কিন্তু জানা বইগুলি। এবং MCQ, ওয়ান লাইনার, অধ্যায়ভিত্তিক শর্ট প্রশ্ন যেভাবে করে দিয়েছে আমরা, গভর্নমেন্ট প্রিভিয়াস প্রশ্ন, অধ্যায়ভিত্তিক ইংলিশ MCQ, ফলে টার্মগুলো তোমরা অবগত হয়ে ইংলিশ প্রশ্নের ক্ষেত্রেও। এরকম বই তোমরা পাবে না। খুবই ভালো বই করার চেষ্টা করেছি, এবারে আপনাদের উপর ছেড়ে দিলাম। তো বর্ণপরিচয় পাবলিশার্স থেকে যেগুলো প্রকাশ পাচ্ছে বা পাবে আগামী দিনে, আপনারা বিশ্বাস করে সংগ্রহ করতে পারেন। ICDS-এর একটা বই, যারা ICDS পরীক্ষার্থী রয়েছে ক্যান্ডিডেট, অবশ্যই ওরা কিনবে, খুব অথেন্টিক একটা বই তৈরি করে দিয়েছে কিন্তু। এবং আমার থেকেও আরও ভালো বড় বড় সব চ্যানেল, নামি দামি চ্যানেল, যারা বই রিভিউ ভালো করতে পারেন তারাও করছে, বইটাকে পুরো দেখাচ্ছে তারা, আপনারা একটু দেখে নেবেন, তাহলে আরও সম্যক ধারণা হবে। আর না দেখলেও জানা স্যার বলেছে মানে একটা বই রাখতে পারেন যদি পরীক্ষার্থী আপনি জেনুইন হন। তো আজকে তোমরা দেখে নাও তোমাদের বইটার আগে ছবিটা ভালো করে দেখে নাও, প্রথম পাতাটা। হ্যাঁ দেখো, বইটা দিয়ে দিয়েছি। কী বই দিয়েছি না, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, এবং WBCS-এর প্রিলিমিনারিকে কভার করা আছে। 8000+ MCQ প্লাস চিহ্ন হবে, মানে আমরা ভূগোল বই 12,000 লিখেছি, একটা PSC ইতিহাসের একটা 20,000 MCQ বের করেছি। আপনি যদি বসে বসে কাউন্ট করেন প্লাস পাবেন, একটাও কম পাবেন না, কারণ আমরা কাউন্ট করে দিয়েছি। বর্ণপরিচয় পাবলিশার্স থেকে প্রকাশিত কম্পিটিটিভ দুনিয়া হিরের খনি, একবার নিউজ সিলেবাসকে আমরা ফলো করার চেষ্টা করেছি এই বইটাতে, এবং কভারও লিখে দিয়েছি বাংলা ইংরেজি একত্রে। এই বইটা WBCS প্রিলিমিনারি ছাড়াও PSC যে আদার্স পরীক্ষা, মেজোনিয়াস হোক, ক্লার্কশিপ হোক, ফুড হোক, ফরেস্ট, সেগুলো, স্টাফ সিলেকশন কমিশন, পুরো রেল, পুলিশ ইত্যাদি, এবং ফুল সার্ভিস কমিশন যেদিনই হোক না কেন, যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট কী করতে চাইছো অবশ্যই বইটা স্টাডি করতে পারো। লেখক তুমি দেখতেই পাচ্ছ, সকলেই তোমাদের পরিচিত। এবারে সূচিপত্রকে নিয়ে আমি আসবো। হ্যাঁ, গণপরিষদ এবং ভারতীয় সংবিধানে যে রূপকার বাবা সাহেব আম্বেদকরের যে অবদান, সেটা পরিষ্কার করেছে। এই গণপরিষদ নিয়ে যেভাবে আলোচনা করা আছে প্রায় 60 পাতা জুড়ে, আপনি কোনো বইয়ে পাবেন না। প্রচুর তথ্য দেওয়া রয়েছে কনস্টিটিউট অ্যাসেম্বলি নিয়ে, যে 1946 সালে 6 ডিসেম্বর গণপরিষদ গঠিত হয়, 3 দিন পর 9 ডিসেম্বর লেখা শেষ হয়। এই গণপরিষদ টিকে ছিল 1950 24শে জানুয়ারি পর্যন্ত, ভালো করে মনে রাখবে। নানান ইতিহাসগুলো কিন্তু রয়েছে এখানে। ভারতীয় সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো, প্রকৃতিগুলো দেওয়া আছে, রাজ্যসভার ইউনিয়ন ভূখণ্ড, প্রতিটা এই যে টপিকগুলো আছে একটু বলে দিই, পুরো ডিটেলসে আলোচনা করেছি। তারপরে ওই অধ্যায় থেকে 2014-র আগে যে বড় প্রশ্ন হতো, কী কী প্রশ্ন এসছে, এবারে কি আসতে পারে, সেগুলো সব রেডি করে দিয়েছি বড় আকারে। যদি বড় প্রশ্ন হয়ে যায় তুমি তৈরি। যারা পলিটিক্যাল অপশনাল নিয়েছে তাদের ক্ষেত্রে হেল্প করে বইটা। আবার যারা বাংলা ভাষা MCQ প্র্যাকটিস করতে যা করবে, কী প্রশ্ন এসছে সেটা পেয়ে যাবে, ইংরেজি ভার্সনে পেয়ে যাবে, WBCS প্রিলিমিনারি আপডেট পেয়ে যাবে, ওয়ান লাইনার পেয়ে যাবে, এবং প্রচুর তথ্য জানা পাবে
নাগরিকতা খুব ইম্পর্টেন্ট, এবং কোন কোন কান্ট্রির সঙ্গে দ্বিনাগরিকতা আছে ভারতবর্ষে। 1950 সালে নাগরিকতা আইন যখন সংবিধান কার্যকরী হচ্ছে তখন তো থাকেনি, 1955 সালে ছিল। তাহলে 50 সালে মাদার টেরেসাকে কীভাবে রাজেন্দ্র প্রসাদ মাননীয় রাষ্ট্রপতি কীভাবে নাগরিকতা আইন প্রয়োগ করেছিলেন বা দিয়েছিলেন, সব ইতিহাসগুলো দেওয়া রয়েছে। অসাধারণভাবে বইটা পড়াশোনা করুন। মৌলিক অধিকার, কর্তব্য, রিড বা লেখকগুলো প্রতিটা পয়েন্ট খুব সুন্দর করে দিয়েছে। ডিডিপিএসপির প্রত্যেকটা আর্টিকেল একবার দিয়েছিল যে পোস্তু চাষ করা দণ্ডনীয় অপরাধ, পোস্তু চাষ করতে গেলে কত নম্বর ধারা বলে আমাদের অনুমোদন নিতে হয়, খুব ভালো করে দেওয়া আছে। গ্রাম পঞ্চায়েত ভালো করে দেখবে, সুন্দর করে দেওয়া আছে 40 নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েত, 45 নম্বর ধারায় জন্ম থেকে 5 বছর শিক্ষা, খুব ভালো করে দিয়েছে এগুলো। আমরা কেন্দ্রীয় শাসন বিভাগের মধ্যে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার, ডেপুটি স্পিকার খুব ভালো করে দিয়েছে। পদাধিকার ব্যক্তিগুলো দিয়েছি, বিভিন্ন ধারাগুলো একবার ধরে ধরে ছাড়িয়েছি পুরো এটা আলোচনা। সংবিধান সংশোধন একবার লেটেস্ট 106তম যেটা 2023-এ, সবগুলো এখানে পেয়ে যাবে, একবার লেটেস্টগুলো দেওয়া রয়েছে। প্রতিটা পাতা এবার আপডেট। ভারতের বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা আদালত, মহকুমা আদালত সব দিয়েছি, ব্যাংসাল কোর্ট বার করে দিয়েছি। বা আমাদের পার্লামেন্ট বা সংসদ যে দুটো কক্ষ গঠিত হয়েছিল সব ভালো করে দেওয়া আছে। 1952 সালের 3 এপ্রিল রাজ্যসভা, 17 এপ্রিল লোকসভা হয়েছিল, এবং সব ভালো করে আমরা দিয়েছিলাম। দুর্ধর্ষ করে দেওয়া রয়েছে প্রতিটা একদম আমাদের পার্লামেন্ট সংসদ সম্পর্কে। গুরুত্বপূর্ণ মামলাগুলো খুব ভালো করে দেখবে। রাজ্য সরকারে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, ইলেকশন কমিশন, প্রথম নির্বাচন কমিশন সুকুমার সেন 1919 সালে আইসিএস অফিসার। এই সুকুমার সেন কিন্তু ভারতবর্ষে নয়, মায়ানমারেতে গিয়েছিলেন তিনি সংবিধান রচনা কাজে। সাউথ সুদানে তিনি ভোট পরিচালনা করতে গিয়েছিলেন। তিনি গোদরেজ কোম্পানির সঙ্গে ট্যাপ করে প্রথম এবং দ্বিতীয় নির্বাচনে, সাধারণ নির্বাচনে 1951, 52 এবং 57 দেখেছিলাম, গোদরেজ কোম্পানির ব্যালট বাক্স তিনি নিয়ে এসেছিলেন এবং গোদরেজ কোম্পানি দান করেছিল হলুদ কালারের ব্যালট বাক্স। নানান ইতিহাস। প্রথম যিনি ভোট দিয়েছিলেন তার নাম শ্যামচরণ নেগি, তার জীবনী প্রত্যেকটা জিনিস খুব ভালো করে দিয়েছি। সুভাষচন্দ্র 1920-তে আইসিএস পায়, সবাই জানি। 1919-এ আইসিএস হন সুকুমার সেন, মনে রাখবে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্য সচিব হয়েছিল বা চিফ সেক্রেটারি, মনে রাখবে। তারপরে তিনি ভারতবর্ষের নির্বাচন কমিশনার হয়ে যায়। 1950 সালে সংবিধান কার্যকরী আগের দিনে 25শে জানুয়ারি আমাদের নির্বাচন কমিশন গঠিত হয়, তাই 25 জানুয়ারি পালিত হয় জাতীয় ভোটার দিবস, সবাই জানো এটা। আর 1950-এর 21শে মার্চ সুকুমার সেন দায়িত্ব নিয়েছিল নির্বাচন কমিশনার। খুব সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া রয়েছে, কনসেপ্ট কাকে বলে ক্লিয়ার হয়ে যাবে। সরকারি ভাষাগুলো অসাধারণ দিয়েছি। নারী মুভমেন্ট, তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণীগুলো দেখতে পাবে। সংসদে যত কমিটি আছে খুব সুন্দরভাবে দিয়েছি। আডক কমিটিগুলোর কাজ, স্থায়ী কমিটিগুলোর কাজ, বা পাবলিক অ্যাকাউন্ট কমিটি ভালো করে মনে রাখবে, খুব সুন্দর করে দিয়েছে একবারে। বাজেট এবং বিল অসাধারণভাবে দিয়েছে। স্থানীয় স্বায়ত্তশাসনের মধ্যে কর্পোরেশন, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ খুব দুর্ধর্ষ করে দেওয়া রয়েছে। কলকাতার মহান নাগরিক দেওয়া রয়েছে, ভালো করে দেখে নিবে। জরুরি অবস্থা সুন্দর করে দিয়েছে, এবং স্টেটে কোন স্টেটে কতবার জরুরি অবস্থা হয়েছিল, কী পরিপ্রেক্ষিতে, দুর্ধর্ষ করে একদম ছকে ফেলে দিয়েছি, ভালো করে আপনারা দেখতে পারেন। আর কি আছে, ভারতের রাজনীতি এবং সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু বিষয় দিয়েছি। জম্মু কাশ্মীর দিয়েছি, ইন্ডিয়ান পেনাল কোড এগুলো দিয়েছি। আপনি এনআরসি পেয়ে যাবেন। সংবিধানের নারীগুলো কোথায় কোথায় অবস্থান করেছিল, নারীদের স্থান দিয়েছি। লোকপাল বিল, লোকায়ুক্তের উপরে ভীষণ আলোচনা করেছি। জনসংঘ দল এগুলো ভালো করে দেখে নেবে। প্রথম সাধারণ নির্বাচন কেন ইম্পোর্ট করেছিল, এবং তালিকাগুলো আমরা কতগুলো কি আছে জানি না, কেন্দ্রীয় রাজ্য যুগ্ম তালিকার প্রত্যেকটা ধরে ধরে আর্টিকেলের মতো সাজিয়ে দিয়েছি, যেগুলো খুব অপরিসীম ভূমিকা পালন করতে পারে। ফাইন্যান্স কমিশন, ট্রাইব্যুনালগুলো অসাধারণ দিয়েছি, আপনারা দেখতে পারেন, খুব ভালো কাজে লাগবে। সবচেয়ে যেগুলো আকর্ষণ লেগেছে আমাদের, যে অতি গুরুত্ব প্র্যাকটিস সেট আমরা 60খানা দিয়েছি 50 করে। অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রশ্ন উত্তর, ইংরেজি ভার্সন, ওয়ান লাইনার, বিগত বছরের প্রশ্ন উত্তর একদম 1 থেকে 23 প্রিলিমিনারি, প্রতিটা জিনিস আপনারা খুব সুন্দর করে পেয়ে যাবেন। যাই হোক, এক কথা, এই সংবিধানের মধ্যে কোনো বিকল্প নেই। কেন্দ্র সরকার, রাজ্য সরকারের যে পরীক্ষায় দাও না কেন আপনারা এই পুস্তক রাখতে পারেন। এই পুস্তকটা অ্যামাজন, ফ্লিপকার্টে অ্যাভেলেবেল, শ্রেষ্ঠ অদ্বিতীয় বই হিসাবে চিহ্নিত করছি আমরা, এবং কলেজ স্ট্রিট সহ অনলাইন কাউন্টারে বইগুলো অ্যাভেলেবেল রয়েছে। বইটার দাম আমরা করেছি 699 টাকা। যে পরিমাণ তথ্য বা পেজেস আছে অনেক দাম কম, আবার আমরা মাত্র এটা সামান্য একদম টাকাতে বইটা পৌঁছে দিচ্ছি, 399 টাকা বইটা বাড়িতে পৌঁছে দিচ্ছি। আপনারা এই নাম্বারটাতে অবশ্যই যোগাযোগ, হোয়াটসঅ্যাপ করে বইটা সংগ্রহ করে নিন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, এবং সর্বদাই বইটা স্টাডি করো, সংবিধানের উপরে কারো কোনো সমস্যা থাকবে না। যারা চ্যানেলটা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, অন্যান্য ভিডিওগুলো একটু দেখো। 4টে মাদার বই কেনার জন্য আমন্ত্রণ করে গেলাম, ইতিহাস, ভূগোল, সংবিধান, সায়েন্স। হিস্ট্রি অপশনাল বই আছে,
যারা ICDS দিচ্ছ বা যারা মিসেলিনিয়াস পরীক্ষা আগামী 1 মাস পরে প্লে করতে চলেছ, আপনারা বইটা কিনে পড়াশোনা করুন, প্রচুর প্রচুর হেল্প পাবেন আগামী 1 মাসের জন্য মিসেলিনিয়াস বইটা। যারা ক্লাসিক পরীক্ষার্থী PSC ক্লাসিক বইটা কিনুন, বেঙ্গলের সেরা সেরা বই। তো আজকে পর্যন্ত রইল, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আবার তোমাদের অন্য কিছু অন্য টপিক ও বই নিয়ে আসছি। বাই।